এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে তারে সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না ও নামের তুলনা, হবে না, হবে না ও নামের তুলনা, নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? এই কোরআনের কারিমের যারাই ভুল ধরতে এসেছে তারাই তাদের নিজের জীবনের ভুলকে খুঁজে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের আইন যারা বাতিল করতে চেয়েছে, এই কোরআনের কথা যারা বন্ধ করে দিতে চেয়েছে, সময়ের ব্যবধানে দেশ থেকে তারাই বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা এই কোরআনের আইনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, এই কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে দিতে চেয়েছিল, সময়ের ব্যবধানে আজকে তারাই নিষিদ্ধ, তারাই বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখেছি হাজারো আলেমদেরকে হাতে হাত করা পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নিরীহ নিরপরাধ মানুষদেরকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তারা জেলখানার কাটিগরের ভিতরে ভরেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় মানব রচিত আর কোনো আইন চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আমরা কোরআন দিয়ে আমাদের দেশ শাসন করতে চাই, কোরআনের হুকুম আহকাম আমরা আমাদের সমাজ প্রতিষ্ঠানে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এর বিপক্ষে যদি কোনো স্বৈরাচারী শাসক, কেউ যদি কোনো ক্ষমতাবান যদি এই কোরআনের বিপক্ষে যদি দাঁড়িয়ে যেতে চায়, আমরা বাংলার জমিনের ইমানদার মুসলমান আমরা তাদের চক্ষুকে পরোয়া করব না। পরোয়া না করে আমরা মুসলমান জাতি ইমানের বলে বলিয়ান হয়ে আবু সাইদ ভাই যেরকম ভাবে স্বৈরাচারী শাসকদের সামনে যেরকম ভাবে দাঁড়িয়ে গিয়ে নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়ে বাংলার জমিনে নতুন স্বাধীনতা নিয়ে এসেছে, আমরা বিরুদ্ধে মুজাহিদ মুসলমান জাতি যদি কোরআনের আইন কায়েম করার জন্য আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা রক্ত দিতে জীবন দিতে কে কে প্রস্তুত আছি? দুইখানা হাত তুলে দেখাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, যারা এই কোরআন মানবে না, এই কোরআন অনুযায়ী তারা যাদের জীবনটাকে গড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তোহার 124 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। বলি আল্লাহু আকবার। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন মানবে না, এই কোরআন যারা বুঝবে না, এই কোরআন থেকে যারা তাদের মুখটাকে ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 3টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন কয়টি? কথা বলেন কয়টি? 3টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মাঈশাতা দনকার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে ক্ষণস্থায়ী করে দিবেন। কি করে দিবেন? কথা বলেন কি করে দিবেন? ক্ষণস্থায়ী করে দিবেন। তাফসীরে জালালাইনের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, মানুষের জীবনটা দুই ভাবে ক্ষণস্থায়ী হতে পারে। এক নম্বরে দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী হতে পারে, আরেক প্রকারে সেই মানুষটার জীবনটাকে কবরের ভিতরে ক্ষণস্থায়ী হতে পারে। কেমন ভাবে এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের ক্ষণস্থায়ী করে দিবেন, সংকীর্ণ করে দিবেন? মুফাসসিরগণ লিখেছেন,
যারাই কোরআন মানবে না, যারাই কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে গড়বে না, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের জীবনটাকে কেমন ভাবে সংকীর্ণ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরগণ লিখেছেন, দুনিয়ার জমিনে টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, নারী থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু সুখ নামক দৌলত তার মাঝে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? হাজারো মানুষ রয়েছে, পাঁচতলা বাড়ি রয়েছে, এসি গাড়ি রয়েছে, এসি বাড়ির ভিতরে থাকে, সুন্দর স্ত্রীও রয়েছে, সুন্দর সুন্দর সোয়াল বাচ্চা কাচ্চা রয়েছে, কিন্তু দেখবেন পরিবারটাতে এমন এক অবস্থা, সুখ নামক দৌলত খুঁজে পাওয়া যায়। এমন মানুষ দুনিয়ার জমিনে নাই। অনেক মানুষ রয়েছে হাজার হাজার টাকা ইনকাম করে কোরআনের অবৈধ, কোরআনের বিপক্ষে গিয়ে হারাম পথে উপার্জন করে কোটি কোটি টাকার দালান কোঠা বাড়ি করেছে, কিন্তু দেখবেন যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, আজকে যে স্ত্রীর জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা করলো, দেখবেন ওই স্ত্রী, ওই সন্তান, ওই গাড়ি বাড়ি নিয়ে অসন্তুষ্টির ভিতরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনে তার জীবনটাকে আল্লাহ তাআলা সুখ নামক দৌলত কেড়ে নিয়ে তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। দুই নম্বরে হলো সে ব্যক্তি কবরের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কেমন ভাবে কবরের জীবনটা সংকীর্ণ হতে পারে? কবরের জীবনটা এমন ভাবে সংকীর্ণ হবে, তাই সেই ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হবে, সেই ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এমন করে তাকে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে লেগে যাবে, এরকম ভাবে তার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। তারপরে দুই নম্বরে শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলি আল্লাহু আকবার। দুই নম্বরে শাস্তি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে অন্ধ অবস্থায় তুলবেন। অন্ধ অবস্থায় যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই ব্যক্তিকে তুলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই ব্যক্তি বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলি আল্লাহু আকবার। সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে চক্ষুমান ছিলাম আমি, চক্ষু দিয়ে তো দুনিয়ার সব কিছুই দেখলাম গো আল্লাহ। ওগো আল্লাহ, আপনি আজকে আমাকে অন্ধ করে তুললেন কেন? অন্ধ করে তোলার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিবেন, বান্দারে, দুনিয়ার জমিনে যেরকম ভাবে তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার থেকে যেরকম ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকে তেমনি ভাবে আমি তোমাকে অন্ধ করে তো দিলাম, তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, এমন কি তোমাকে তো অন্ধ অবস্থায় তুললাম। এবং তিন নম্বরে শাস্তি হলো আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি ভুলে যায়, তাহলে বলেন দেখি আল্লাহ ব্যতীত আপনার আমার কিয়ামতের ময়দানে চলার কোনো পথ থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে এই কোরআন অনুযায়ী আপনার আমার জীবন গড়ার দরকার আছে কি নাই? এই আপনার আমার জীবনে কোরআন অনুযায়ী গড়ার দরকার আছে কি নাই? এই কোরআনে নামাজের কথা আছে কি নাই? আমরা ইবাদত করব কার? কথা বলেন, ইবাদত করব কার? না পীর বাবার? কার? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যদি ইবাদত করতে হয় তাহলে কোথায় করতে হবে? মসজিদে গিয়ে না মন্দিরে গিয়ে? মসজিদে গিয়ে। এশারে কে মসজিদে গেছিলেন? হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
তবুও যতগুলো মানুষ বসেছে অর্ধেক মানুষ গেছে, অর্ধেক মানুষ যায়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সকলেই কোরআনকে ভালোবাসি, কোরআনের মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? সকলের জান্নাতে যাওয়ার আশা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? জান্নাতে যেতে হলে নামাজ ব্যতীত জান্নাতে যেতে পারবো? কথা বলেন জান্নাতে যেতে পারবো? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে আপনি যদি চাবি উপার্জন না করেন, যদি নামাজে না আদায় করেন, আপনি জান্নাতে যাবেন কিভাবে? আজকে প্রত্যেকটি মানুষ আমরা আজকে এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই দুনিয়ার মায়া আপনাকে আমাকে এতটাই আসক্ত করে ফেলেছে যে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি এই যে দুনিয়ার প্রাচুর্য, এই যে টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, একবার কি চিন্তা করে দেখেছেন এই টাকা পয়সা, এই ধন দৌলত, এই বাড়ি গাড়ি আপনার আমার সঙ্গী কি হবে? কথা বলেন হবে? আপনার আমার সঙ্গী এই বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলতেছেন, বান্দারে তুমি যে দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সা ধন দৌলত পেয়ে তুমি যে আমি রব্বে কারিমকে ভুলে গেছো রে বান্দা। এই ধন দৌলত, এই টাকা পয়সা, এই স্ত্রী, এই বাড়ি গাড়ি তোমার কতক্ষণ পর্যন্ত তুমি ধরে রাখতে পারবা? হাত্তা যুরতুমুল মাকাবির, একবার যতক্ষণ পর্যন্তই কবরে না আসবা ততক্ষণ পর্যন্ত তোমার থাকবে। কিন্তু একবার কবরে আসলে সবকিছু থাকবে। আপনার আমার প্রাণপ্রিয় স্ত্রী, প্রাণপ্রিয় সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে নারীকে পেয়ে আপনি আপনার স্ত্রীকে পেয়ে আপনি সুখের জন্য, সন্তানের সুখের জন্য এত টাকা পয়সা উপার্জন করলেন, সুদ দেখলেন না, ঘুষ দেখলেন না, হারাম দেখলেন না, মানুষের হক দেখলেন না, মানুষের হক নষ্ট করলেন, সুদ খেলেন, মানুষের সঙ্গে মারামারি করলেন, চাঁদাবাজি করলেন, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য। একবার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার স্ত্রীকে কবরের পাশে একদিন গিয়ে থাকবে। এক কথা বলেন, থাকবে? যে স্ত্রীকে এত ভালোবাসলেন, এখন আপনি মৃত্যু হয়ে গেল আপনার, সেদিন পুরা দমচে এমন কান্নাকাটি রোল ফেলাই দিল, ইসরে আমার প্রাণপ্রিয় স্বামীরা চলে গেল। কথা বলেন ঠিক কিনা? যে ছেলে এত আল্লাহ আমার বাবা আমাকে এত ভালোবাসতো, আমার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল। সন্তানকে যদি বলা হয়, স্ত্রীকে যদি বলা হয়, তুমি তো তোমার স্বামীকে ভালোবাসতে, ও সন্তান তুমি তো তোমার বাবাকে ভালোবাসতে, রাতের বেলা তোমার বাবা ওই বাস ঝাড়ের ভিতরে শায়িত আছে, যাও তো রাতের বেলা একটু তোমার বাবার পাশে কবরের পাশে গিয়ে বসে থাকো। থাকবে? বলবে না যাওয়া যাবে না। কারণ কেন যাওয়া যাবে না? এক কথাই বলবে, সেখানে তো অন্ধকার, সেখানে ভূত বাইরে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে মানুষে ধরে ফেলবে। তাহলে যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য আপনি সুখের জন্য বাড়ি করলেন, টাকা পয়সা করলেন, আপনার টাকা পয়সা, আপনার স্ত্রী সন্তান কেউ কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে। তাহলে আপনার সঙ্গে যে সঙ্গী হবে নেক আমল, তাহলে সব কিছু পিছনে ফেলে আগে ইবাদত করতে হবে কার? কথা বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত ব্যতীত কারোতে ইবাদত করা যাবে না। আমার দুনিয়ার কাজ 10 মিনিট পরে হোক, কিন্তু আগে আমাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর যদি আল্লাহর ইবাদত না করতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। এজন্য কি করতে হবে? আপনাকে আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। বলবো না আপনি অর্থ উপার্জন করবেন না, আপনি টাকা পয়সা উপার্জন করবেন না, এই কথা বলবো না। টাকা পয়সা উপার্জন করেন, ধন দৌলত উপার্জন করেন, সমস্যা নাই, কিন্তু ইবাদতের আগে না পরে। এই কথা বলে, কথা বুঝেন কি বুঝেন না? ইবাদতের আগে না পরে।
ইবাদতের পরে, কিন্তু ইবাদতের আগে নয়। আজকে আমরা কৃষকরা মনে করি জমিনের আইল, জমিনের ভিতরে ধান গাড়বো, এত যদি তাড়াতাড়ি যদি নামাজে চলে যাই তাহলে একটা আইল আমার আইলাম করা বাকি আছে, এটা করে যাই, চিন্তা ভাবনা করি কি করি না। নামাজ পড়া কি দরকার, 10 মিনিট পরে যাব, হ্যাঁ তোমার নামাজ পড়বো না, যদি নামাজ না পড়ি তাহলে একটা আইল বেশি আইলাম করা হবে। আমিও গ্রামের মানুষের জন্য যেটা দিয়ে বুঝবেন সেটাই বুঝাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতেছেন একটা আইল গানে কেটে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় বান্দা তুমি আইলের ভিতরে কোদাইল ফেলবা, বান্দা তোমার পায়ে আমি মেরে দিব, পারে কি পারে না? আজকে আপনি মুসলমান, দাবি করি মুসলমান, কিন্তু দেখা যায় আজান দিচ্ছে মসজিদের পাশ দিয়ে কোদাইল ঘাড়ে করে নিয়ে জমিনে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করলেন কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি তো মুসলমান থাকতে পারলেন না। এজন্য আপনাকে চিন্তা করতে হবে, এই নামাজটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি দোকানদারি করেন, দোকানটা আপনি 10 মিনিটের জন্য বন্ধ করে আপনি নামাজে যান। এই দোকানদারি আপনি টেনশন করতেছেন, দোকানটা যদি বন্ধ করে যায় তাহলে তো আমার ব্যবসা কম হবে। আরে ভাই, রেজেক তো দেনেওয়ালা আল্লাহ। আপনি যত পেরেশানি করেন না কেন, আল্লাহ যদি আপনার সুখ শান্তি না চায়, আপনাকে যদি দিতে না চায়, আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনি ধনাঢ্য হতে পারবেন না। এজন্য অফিস হোক, আদালত হোক, দোকানপাট হোক আর কৃষিকাজ হোক, সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি প্রাধান্য দিতে পারি তাহলে আল্লাহর জান্নাত আপনার আমার জন্য হাত ছানি দিয়ে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ। বলেন দেখি আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যে ব্যক্তিটা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের মৃত্যু হতে দেরি হবে, তোমাদের আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর জান্নাতে কে কে যেতে চায়? দুইখানা হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওগো আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করে নাও। তাহলে সত্য হলো কি, কমিটমেন্ট হলো কি? নিশ্চয় যারা সাক্ষ্য দিবে আমাদের রব আল্লাহ। আমরা সকলেই সাক্ষ্য দিয়েছি, আমরা সকলেই সাক্ষ্য দিয়েছি আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরের সন্তান, সকলেই সাক্ষ্য দিয়েছি আমার রব আল্লাহ। কিন্তু তারপরের আয়াতে আল্লাহ বা তারপরেই আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা সাক্ষ্য দিবে আমার রব আল্লাহ কিন্তু সত্যের পথে অবিচল থাকবে। এখন বলেন দেখি, সত্যের পথে অবিচল কারা? ঘুষ খায় যারা, তারা সত্যের পথে অবিচল। মিথ্যা কথা বলে যারা, তারা কি সত্যের পথে অবিচল? সুগলখড়ি যারা করে, তারা কি সত্যের পথে অবিচল? দিন রাতে যারা মানুষ মারে, তারা কি সত্যের পথে অবিচল নাকি? দিন রাতে মানুষ মারে আবার নিজেকে 70 রাকাত নামাজের অধিকারী মনে করে, এরকম লোক দুনিয়ার জমিনে আছে না নাই? বাংলার জমিনে ছিল কি ছিল না? বলে আমি 70 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 70 রাকাত নামাজ পড়ি। দিনটায় 24 ঘন্টা নামাজ পড়ে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করি। ওই যদি 70 রাকাত নামাজ আদায় করে, আর যদি সারা রাত যদি কোরআন 70 রাকাত নামাজ আদায় করে, কোরআন কারীম তেলাওয়াত করে, আর দিনের বেলা যদি মানুষের উপরে নির্যাতন চালায়, মানুষ খুন করে, বলেন দেখি কি জান্নাতে যাবে? যাবে?
তাহলে মনে রাখতে হবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কমিটমেন্ট দিয়েছেন, সত্যের পথে অবিচল থাকতে হবে। সত্যের পথে অবিচল কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে যারা, তারাই হলো সত্যের পথে অবিচল। আর এই সত্যের পথে অবিচল যারাই থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুর আগেই ফেরেশতা তাদের সামনে জান্নাতকে পৌঁছিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেখতে দেখতে মৃত্যুর আশা আছে কি নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা কমিটমেন্ট কি দিল এখানে? কমিটমেন্ট হলো যারা সাক্ষ্য দিবে আমার রব আল্লাহ এবং সত্যের পথে অবিচল যারা চলবে, সত্যের পথে অবিচল তারা থাকবে, মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। কেমন ভাবে আল্লাহ তাআলা এই জান্নাতটা আপনার আমার সামনে পৌঁছাবে? আপনাদেরকে যদি একটা ঘটনার দ্বারা বুঝিয়ে দেই আপনারা বুঝবেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে মানুষের সামনে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরবেন, কেমন ভাবে আল্লাহ তাআলা এই জান্নাতকে আপনার আমার সামনে তুলে ধরবেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেমন ভাবে তুলে ধরেছিলেন, এই ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিলেন? কার স্ত্রী ছিলেন? ফেরাউন ভালো লোক না খারাপ লোক? অল্প ভালো না বেশি ভালো? বেশি ভালো। বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? তার মতো খারাপ আর এই দুনিয়াতে মানুষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন এত খারাপ ছিলেন, এত জালিমকারী একজন বাদশা ছিলেন। এই ফেরাউন যখন শুনলেন মিশরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পাঠাবেন, মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা মিশরের জমিনে পাঠাবেন। কেন পাঠাবেন? আল্লাহর দ্বীনের কাজের জন্য। মুসা পয়গম্বর এসে ইসলামের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পাঠাবে মিশরের জমিনে। এবার ফেরাউন চিন্তা করলেন, হায় হায়, এই মুসা যদি আসে ইসলামের দাওয়াত দেয়, তাহলে তো সকল যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তাহলে তো আমাকে আর কেউ খোদা মানবে না। বলেন দেখি, আল্লাহ যেটা চায় কেউ কি আটকাতে পারে? কথা বলেন, আটকাতে পারে? আল্লাহর পরিকল্পনার উপরে দুনিয়ার কোন মানুষের পরিকল্পনা চলে? বিগত সময় আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচারী শাসক আমলে আমরা দেখেছি এই সরকার এমন পদক্ষেপ নিয়েছিল, আমাদের ছাত্রদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে বুলেট চালিয়েছিল, অস্ত্র চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একটাই তাদের ইচ্ছা ছিল, এই দেশ থেকে তারা বিতাড়িত হবে না। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আমাদের ছাত্রর হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো রাইফেল ছিল না, কোনো বুলেট ছিল না, কোনো লাঠি ছিল না, কিন্তু তারপরও বিজয় দান করেছেন কে? আল্লাহ তাআলা যদি বিজয় দেন, কারো ঠেকানোর ক্ষমতা আছে? এখন আমাদের পাশের দেশ থেকে আমাদের দাদা বাবুরা আমাদেরকে হুমকি দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? হুমকি দেয়। বলে আমরা 113 কোটি মানুষ। কত? 113 কোটি মানুষ। আর বাংলা জমিনে মাত্র কত? 18 লক্ষ মানুষ, 18 কোটি মানুষ। কত কোটি? 18 কোটি মানুষ। তার ভিতরে আবার আমাদের উত্তরসূরি কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? ও ভারতের দাদা বাবুরা, তোমরা শুনে নাও, তোমরা 130 কোটি তোমরা হতে পারো, তোমরা বিজয়ী। তোমরা এই কথাটা তোমরা মনে রাখবা, তোমরা 130 কোটি হতে পারো, আমরা 18 কোটি মুসলমান রয়েছি। কথা বলেন ঠিক কিনা? যেই স্বৈরাচারী শাসক বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করে দিতে চেয়েছিল, এই স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে বিস্তান্তর করার জন্য কোনো বুলেট লাগে নাই। এই স্বৈরাচারী শাসককে দেশ থেকে পালানোর জন্য কোনো বুলেট লাগে নাই, কোনো বোমা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদার ছাত্রদের মোকাবেলার ক্ষেত্রে
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিকল্পনা করেছে, এই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরাও যদি আমাদের দিকে যদি চক্ষু রাঙিয়ে তোমরা যদি দেখতে চাও, একবার চিন্তা করবা, আমরা মুসলমান, আমরা জীবন দিতে, রক্ত দিতে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম এক ফেরাউনকে, লেডি ফেরাউনকে দেশ থেকে বিতাড়িত করেছি, বাংলার জমিনকে আমরা নতুন ভাবে স্বাধীন করেছি, তোমরা নাস্তিকরা যদি আমার বাংলার জমিন যদি দখল করতে চাও, আমরা মুসলমান জাতি রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমরা বাংলা, সোনার বাংলা আমরা স্বাধীন নতুন করে মুসলমান রাষ্ট্র কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? তবু নাস্তিকদের রক্ত চক্ষু আমরা পরোয়া করি। তোমরা যত চিল্লাও, মুসলমানেরা কখনো বুলেট বোমা ভয় করে না, আগেও করেনি, এখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মূসাকে মারার জন্য প্ল্যান করেছে, আর আল্লাহ বলছে কি আমি মূসাকে পাঠাবো। ফেরাউনকে আটকাতে পারবে? কথা বলেন পারবে? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে মূসাকে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে পাঠালেন। শুধু পাঠালে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিরাউনের বাড়ির ভিতরে মূসাকে মানুষ করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফিরাউনের বাড়ির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে মানুষ করলেন। এমন কি এই মূসার কাছ থেকে তার স্ত্রীরাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। ইসলাম ধর্ম যখন তার স্ত্রী যখন গ্রহণ করেছে, একদিন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা আল্লাহর নামে জিকির করতেছেন। এমন সময় ফিরাউন দেখতে পেল আমার স্ত্রী কি যেন জবান দিয়ে কি যেন পড়তেছে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি রাতের আধারে কার নামে জিকির করো? রাতের আধারে কার নামে জিকির করো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আসিয়া আলাই লা ইলাহা লা ইলাহা কিছু মনে করিয়েন না, আজকে জীবনে প্রথম হয়তো স্টেটে চা খাইলাম। যেহেতু মুরব্বী বাবা সমতুল্য মানুষ বলেছে, বাবা একটু চাটা খাওয়ার জন্যই চুমুক দিলাম। বেয়াদবি নিবেন না, কারণ আপনারা আমার থেকে অনেক বড় বড় মানুষেরা, আমার বাবা সমতুল্য, আমার দাদা সমতুল্য এখন আপনারা বসে আছেন এবং আমার যুবক ভাইয়েরা বসে আছেন, ক্ষমা চেয়ে নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম ফেরাউন কি করলেন? ফেরাউনের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এমন কি করলেন? আল্লাহর নামে জিকির করতেছেন। ফেরাউন ডেকে ডেকে বললেন, রাতের আধারে তুমি কার নামে জিকির করো? স্ত্রী বললেন, আমি আল্লাহর নামে জিকির করতেছি। বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে কার নামে জিকির করে? আজকে আমাদের সন্তানরাও দেখা যায়, আমাদের ছেলেমেয়েরা রাতের আধারে জিকির করে, করে না? করে কি করে না? করে না? অনেকেই আছে রাত 3টা বাজে, 4টা বাজে, ছেলে যদি একটু দেখা যায় কি করে, বলে বাবা এত রাতে জাগি করো, তাহাজ্জুদ পড়ি। কি পড়ে? কোথায় তাহাজ্জুদ পড়ে? কোথায়? এই যে আমার থেকে আপনারাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই ফোন নামক গজব আমাদের ছেলে মেয়েদেরকে আজকে ধ্বংস করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের যুবক যুবতী ছেলে এবং মেয়েদেরকে আজকে এই ফোন নামক গজব তাদেরকে আজকে ধ্বংস করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ যুবকরা দেখা যায় যে এই যুবক বয়সে তাদের ইবাদতে লিপ্ত থাকার দরকার, যেই যুবক বয়সে তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার দরকার। আজকে যুবকরা সেই লেখাপড়ায় ব্যস্ত নাই, আজকে তারা ফোন নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ফোন নিয়ে এদিকে মারামারি করছে, মার মার মার। কাকে যে মারে এত আল্লাহই ভালো জানে। এরা যতবার মার মার করে, এত যদি মানুষ একটা একটা করে মরতো, হয়তো এদিন দেশে আর মানুষ থাকতো? কথা বলেন থাকতো? থাকতো না। এজন্য হাসির খোরাক নয়। হে যুবক ভাই, তোমাদের একটি যে সময়, আজকে অনেক যুবক ভাইরা এসেছেন, তোমাদের যে সময় আল্লাহ তাআলা যে যৌবন দিয়েছে, এই যৌবনটা মেয়েদের পিছনে নয়, মোবাইলের পিছনে নয়, আল্লাহর ইবাদতে কাটাও,
যদি আল্লাহর ইবাদতে তোমাদের এই মূল্যবান সময়টা তোমরা কাটাতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাল কঠিন কিয়ামতের দিনে যখন 3.5 হাত মাথার উপরে যখন এই সূর্যটা যখন চলে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে যখন ফুটতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই তিনার আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী রয়েছেন সেই সমস্ত যুবক যারা তাদের যৌবন কালটাকে অন্য কাজে নষ্ট না করে যারা আল্লাহর ইবাদতে কাটায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, তোমাদের এই সময়টা অস্ত্র ধরার বয়স নয়, এই সময়টা তোমাদের লাঠি ধরার বয়স নয়, তোমাদের এই সময়টা দলের পিছনে ঘোরার সময় নয়, এই সময়টা হলো তোমাদের কোরআনের পিছনে ছুটার আর তোমাদের লেখাপড়ার পিছনে ছুটার। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি সেটাকে বাদ দিয়ে যদি আজকে মোবাইল নিয়ে ছুটো আর বেগানা নারীর পিছনে ছুটো, এই বেগানা নারী আর এই মোবাইল তোমাকে একদিন ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? যেই নারীর জন্য আজকে রাতের পরে রাত জেগে নিজের চোখ, গান, শরীর এবং দেখবেন গালে গোস্তই নেই, একটা গালের ভিতরে যুবকী বয়সে টকবুকে যুবকের অবস্থা থাকবে, সেই সময় দেখা যায় গালে গোস্ত নাই, গাল আর হাড্ডি একসঙ্গে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন এক অবস্থা। এজন্য যুবক ভাইদেরকে বলবো, এই সময়টা তোমাদের কোনো দলের পিছনে ছুটানোর সময় নয়, তোমাদের লেখাপড়ার পিছনে তোমরা সময় দাও। যেই মেয়ের জন্য আজকে তুমি মহিলা কলেজের সামনে, গার্ল স্কুলের সামনে তুমি দিন রাত তুমি পড়ে থাকতেছো, একদিন দেখবা সেখানে তোমাকে পড়ে থাকতে হবে না। সেই স্কুলে যেই সমস্ত স্টুডেন্টরা লেখাপড়া করে, যেই সমস্ত ছাত্রীরা লেখাপড়া করে, তাদের বাপরা তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি তাদের পিছনে সময় নষ্ট করে, মূল্যবান সময় যদি তুমি নষ্ট করে ফেলো, তাহলে এক সময় এমন আসবে তুমি বউ খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবক আছে বউ খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, কারো বউ খুঁজে পায় না, এমন হয়ে গেছে বয়স, যুবকী বয়স এমন হয়ে গেছে কোমর হালে গেছে, আছে না নাই? এমন শরীরের অবস্থা দেখে কেউ বেটিও দিতে চায় না, আছে কি নাই? এমন লেখাপড়া সারা জীবন করে নাই, সারা জীবন লেখাপড়া করে নাই, এদিকে তো শরীরের অবস্থা ভালো না, খেতে কামারে যে একটু কাজ করে খাবে তাও পারে, ওকে কেউ বেটি দিবে? কথা বলেন, বেটি দিবে? কেউ তো ওকে বেটি দিবে না। তাহলে এই যে সময় তোমাদের, এই যে সময়, এই সময়টা হচ্ছে তোমরা লেখাপড়ার পিছনে কাটাও। দেখবা তোমরা একদিন বড় শিক্ষা অর্জন করবে, ডিগ্রি উপার্জন যখন করবে, মেয়ের বাবারা, মেয়ের মারা তোমাদের পিছনে তেল লাগাবে বেটি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা জাতি তারাও এমন হয়ে গেছে, তারা এমন খোলা মেলা পোশাকে তারা রাস্তাঘাটে চলতেছে, যুবকদের দেখলে তো তাদের আর মন মানে। কথা বলেন, মন মানে? যুবকরা এখন চিন্তা করে দেখাচ্ছে তো আমি দেখতে কি। বুড়া চাচা ওইদিকে চিন্তা করে, হায় কে যায় রে। কথা বলেন ঠিক কিনা? এমন এক অবস্থা আজকে সমাজের দাঁড়িয়ে গেছে। আমাদের মা বোনদেরকে বলবো, মা, এই যে নিজের ইজ্জতটুকু তুমি ছিঁড়ে ফিড়ে কাটে, নিজের বুক পিঠ তুমি আজকে মানুষদেরকে দেখাচ্ছ, তোমার এই বুক পিঠ যে তুমি দেখাচ্ছ, তোমার পেট থেকে একজন আলেম কিভাবে জন্ম নেবে? কথা বলেন ঠিক কিনা? লাউ গাছে লাউ ধরে, লাউ গাছে লাউ ধরে মানুষের নজর যদি না লাগে, এজন্য কি করে বুড়া বাড়ুন আর বুড়া জোতা বেঁধে দেয়। কথা বলেন ঠিক কিনা? এদিকে দেখবেন গরুর নতুন বাছুর হয়েছে, মানুষের চোখ যেন না লাগে, তাহলে সে গরুর দেখবেন গলার ভিতরেও জোতা বেঁধে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি যদি আজকে খোলামেলা পোশাকে তুমি যদি রাস্তাঘাটে ঘুরো, আর তোমার যদি এই অবস্থা, যদি এরকম বোখাটে ছেলে দেখে, সন্ত্রাসীরা দেখে, তাহলে তোমার পেট থেকে মিজানুর রহমান আজহারি নয়, আব্দুল্লাহ আল আমিন নয়, আমির হামজা নয়, আল্লামা মামুনুল হক নয়,
তোমার পেট থেকে সন্ত্রাসী মাস্তানরাই জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার পেটটা হলো একটা সন্তানের, ভালো সন্তান জন্ম দেওয়ার কারখানা। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মানুষকে দেখিয়ে বেড়াবা আর সেখান থেকে আল্লাহর ওলি জন্ম নিবে, সেটা কি হয়? কথা বলেন হয়? এজন্য মাদেরকে সতর্ক করে বলবো, মা এই জিনিসগুলো, অঙ্গ ভঙ্গিগুলো মানুষকে না দেখিয়ে তোমার স্বামীর জন্য তুমি উৎসর্গ করে দাও। আল্লাহ তাআলা সেটার ভিতরে তোমার জন্য নেকি রেখে দিয়েছেন, ইবাদত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ও মা বোনেরা, আপনাদেরকে বোঝানোর জন্য একটি ছোট্ট একটি ঘটনা বলবো। এর আগে একটি ঘটনা রেখে দিয়েছি, মনে আছে? বলেন কি ঘটনা রেখে দিয়েছি মনে আছে? ফেরাউন এবং আসিয়ার ঘটনা। কথা বলেন ঠিক কিনা? এরপরেই আসবো, ও মা তোমরা যদি আজকে তোমাদের পিঠ পাঁজরগুলো তোমরা যদি মানুষকে দেখিয়ে বেড়াও, তোমাদের কি হালত হবে, তোমাদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, তোমাদের কি অবস্থা হবে। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সামনে মেরাজ আসতেছে, এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সশরীরে মেরাজ করিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজ থেকে ঘুরে আসার পরে একদিন সকালবেলা বসে বসে কান্না করতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ও আব্বা জান, আপনি কেন কান্না করতেছেন গো আব্বা? আপনার কি আপনার বাবার কথা মনে পড়েছে নাকি? মায়ের কথা মনে পড়েছে নাকি? মায়ের কথা মনে পড়েছে নাকি? প্রাণ প্রিয় স্ত্রী খাদিজার কথা মনে পড়েছে নাকি? আপনার কার কথা মনে পড়েছে গো বাবা? আজকে আপনার চক্ষু ধরে পানি আসতেছে গো বাবা, কারণ কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও আমার মা, আমি জাহান্নাম ঘুরলাম, জান্নাত ঘুরলাম, জাহান্নামের ভিতরে অধিকাংশ মা বোনদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখলাম। শুধু জাহান্নামে দেখলাম, শুধু তাই নয়, শুধু জাহান্নামে দেখলাম তাই নয়, কিছু মাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কেমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পিঠে পাঁজরে কিছু কিছু জায়গায় এমন ভাবে ছেক দেওয়ানো হচ্ছে, তারা বাবা মা বা করে চিৎকার করতেছে, কিন্তু ফেরেশতা তারপরেও থামে না। কেমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে লোহার টুকরোগুলোকে এমন ভাবে গরম করা হচ্ছিল। আপনারা দেখবেন লোহা যখন বেশি গরম করা হয়, প্রথমে লোহার আকৃতি হয় লাল। কথা বলেন ঠিক কিনা? লোহার আকৃতি হয় লাল, এরপরে আবার লোহার আকৃতি হয়ে যায় কালো। কথা বলেন ঠিক কিনা? বেশি পোড়ার কারণে লোহার আকৃতি কালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই লোহাটা এত পরিমাণ গরম করা হয়েছে যে তার কারণে তার বর্ণটা কালো হয়ে গেছে। আর সেই লোহার উত্তপ্ত আগুনটা সেই মা বোনদের পিঠে পাঁজরে যে সমস্ত জায়গাগুলো তারা বেহির করে পরপুরুষকে দেখাতো, সেই সমস্ত জায়গাগুলোতে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। ও মা, তোমরা এই ডিসিশন নাও, আজকে তোমরা যখন পাক ঘরে যাও, রান্না ঘরে যাও, তোমাদের হাতের ভিতরে যদি একটু গরম তেল পড়ে যায়, যদি একটু খড়ির আগুন তোমার শরীরে লেগে যায় গো মা, তুমি কয়দিন সেই ব্যথা অনুভব করো? কতবার তুমি সেখানে মহলম লাগাও, কতবার কত কিছু ঠান্ডা হওয়ার জন্য লাগাও গো মা। আজকে তুমি যদি এই হালতে চলাফেরা করো, কিয়ামতের ময়দানে তোমার যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর তোমার যদি এরকম ভাবে শাস্তি দেওয়া হয় গো মা, তুমি কেমনে সহ্য করবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, নয়তোবা আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রীরা আমাদের বুকের উপর পাড়া দিয়ে জান্নাতে চলে যাবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের তাদেরকে কি করতে হবে? তাদেরকে বাড়ি থেকে তাদেরকে পর্দা নিশি করে বাহির করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
না নয়া বিয়ে করছি সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখানোর জন্য বাজারে নিয়ে যাব? এক কথা বলেন, এরকম পুরুষ আছে কি নাই? কম না বেশি? বিয়ে করছে 10 দিন হয়েছে, বিয়ের পরে এখন বউকে করছে একটু সুন্দর করে সাজানো। কই যাবা? একটু ঘুরতে যাই, বিয়ে করলাম, নতুন নতুন জিনিসটাকে মানুষকে দেখাবো না? আছে কি নাই? এক কথা বলেন, আছে কি নাই? এ বোকা, এ বোকার দল, তুমি তোমার স্ত্রীকে নিজের জিনিসটাকে তুমি মানুষকে দেখাও কেমনে? কথা বলেন ঠিক কিনা? একটা কলা পড়লে, একটা কলা যখন শিলা থাকে তার ভিতরে মশামাছি পড়লে সেই কলা কখনো বাঙালি খায়? ঘাটে বাজারে তুমি নিয়ে যাবা, আর হাজারো যুবক দেখবে, হাজারো মানুষ দেখবে, সেই জিনিস তুমি কেমনে ভক্ষণ করো? তোমার রুচি এত ভিন্ন কেন? কথা বলেন ঠিক কিনা? রুচি কোথায় চলে গেছে আজকে? কোলার উপরে রুচি হয় না, নিজের স্ত্রীদের উপরে রুচি চলে যায়। এজন্য স্ত্রীদেরকে পর্দা নিশি করে বাসা থেকে বাইর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি সচেতন না হই, আমাদের মা বোনেরা কখনো তাদের ইজ্জত নিয়ে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা যখন হাটে বাজারে যেখানেই যাক না কেন, ওরা যদি এরকম খোলামোলা পোশাকে যায়, তাহলে দেখবেন হায়নারা তাদের দিকে আসর দেওয়ার জন্য বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর পর্দা নিশি হয়ে গেলে হাজারো হলো চিন্তা করবে, হয়তো ভদ্র ঘরের কোনো সন্তান, এর দিকে অগ্রসর হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা, তোমার বিপক্ষে কথা বলার জন্য আসিনি। তোমার মতো মায়ের গর্ভে আমিও সাকিব আল হুসাইনি জন্ম নিয়েছি। তোমার মতো একজন মা আমাকে পেটে ধারণ করেছে। আমি তোমাদের বিপক্ষে বলার জন্য আসিনি মা, তোমাদেরকে সচেতন করতে চাই। তোমরা যেন পর্দা নিশি হয়ে তোমরা যদি চলাফেরা করতে পারো, তোমাদের জীবনটা বদলে যাবে। তোমরা দুনিয়াও সম্মানিত হবে, আখিরাতও সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজের সম্মান যদি তুমি নিজে নষ্ট করতে চাও, তাহলে ছিঁড়ে ফাড়ে কাটে যত মানুষকে দেখাও, নিজের ইজ্জত নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলা যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের জিকির করতেছেন, এবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি কার নামে জিকির করতেছো? তুমি কার নামে জিকির করতেছো? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি আমার রবের নামে জিকির করতেছি। ফিরাউন ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি তো তোমার রব, আমি তো তোমার খোদা, তুমি আবার কোন খোদার আবার ইবাদত করতেছো? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমাকে এবং আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির আমি করতেছি। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে দেরি হয়েছে। ফিরাউন মাথা গরম হয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার স্ত্রী, তুমি কি বলো? তুমি আমাকে খোদা মানো না, তুমি কাকে খোদা মানো? তুমি আবার আল্লাহকে খোদা মানো। এবার চিন্তা করতেছে, হায় হায়, আমার বউ আমাকে মানে না, তাহলে যখন এই কথা বাইরের মানুষ শুনবে যে আমার স্ত্রী আমাকে খোদা মানে না, বাইরের মানুষ কি মানবে? এই কথা বলেন, মানবে? ঘরের বউ যদি কোনো স্বামীকে যদি সম্মান না দেয়, বাইরের মানুষের সামনে যা তা মুখের ভাষা করে স্বামীকে গাইল, বলেন দেখি ওই মানুষটা যখন বাড়ির বাইরে যাবে, আরেকজন দেখে কি তাকে ভালো বলবে না খারাপ বলবে? স্ত্রী যা ভাষা করে গালি দিয়েছে তার থেকে বেশি আরো মানুষ গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই শালা ও কর্মার ঢেকি স্ত্রীকে সামাল করতে পারে না, আমার সামাল করতে আসছে কি? এই কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্ত্রীরা আপনাদেরকে গালি দেয় না তো? দেয় না? ঝগড়া করে না আপনাদের সাথে? আলহামদুলিল্লাহ, এরকম এলাকা আমি পাইনি। বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, এমনও মানুষ আছে যারা প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে বলে, হুজুর আমার স্ত্রী এমন হয় আমাকে মাঝে সাথে পিঠে নাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
অনেক ভালো এলাকা। মা বোনদেরকে আপনারা সম্মান করবেন, মা বোনরাও আপনাদেরকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মা বোনদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করেছে, তারা একটু অবুঝ হয়েই থাকে। এখন যদি আমরা তাদেরকে যদি বেশি ধরে মারধর করি, দেখা যাবে তাদের সঙ্গে সংসারগুলো আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু মিষ্টি ভাষী হয়ে তাদেরকে যদি আমরা বুঝিয়ে দেই, দেখবেন তারা অল্পতেই বুঝে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছে, ফিরআউন চিন্তা করলো, হায় হায়, আমার স্ত্রী আমারে মানে না, তাহলে তো বাইরের মানুষেরা যদি এই কথা জানতে পারে, শুনতে পারে, আমাকে তো কেউ মানবে না। এবার ফিরআউন তার সেনাপতিদেরকে ডেকে নিয়ে আসলেন। সেনাপতিদেরকে ডেকে নিয়ে এসে বললেন, আমার স্ত্রী তো আমাকে খোদা হিসাবে দাবি করে না, আমার স্ত্রীকে কতল করে ফেলতে হবে, না হলে এই কথা যদি বাইরে মানুষের কানে চলে যায়, তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ও পদ্মানিশী মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনবেন, চোখ দিয়ে পানি চলে আসবে। ফেরাউনের স্ত্রীকে মারার জন্য কেমন প্ল্যান করা হলো। সেনাপতিরা ফেরাউনের স্ত্রীকে মারার জন্য ফেরাউনের স্ত্রীর ডান হাতে পেরেক মারা হলো, ফেরাউনের স্ত্রীর বাম হাতে পেরেক মারা হলো। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ে পেরেক মারা হলো, বাম পায়ে পেরেক মারা হলো, কপালে পেরেক মারা হলো। এমন ভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। এমন সময় ফেরাউনের সেনাপতিরা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে লোহার চিরুনি ধরলো। শুধু লোহার চিরুনি ধরেই ক্ষান্ত নয়, মাথায় লোহার চিরুনি ধরে মাথার চামড়াগুলো আস্তে আস্তে টেনে টেনে নিচে নামাচ্ছিল। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্তগুলো ছিটকে ছিটকে বাইর হচ্ছিল। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে ঝরে পানি পড়তেছিল। মাথা থেকে নিয়ে যখন পায়ের তালু পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ানো হচ্ছিল। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ফিরআউন ডেকে ডেকে বলতেছিল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছিলেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, হে ঈমান আমি করতে রাজি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শত কষ্টের পরেও ঈমানকে অবিচল যখন রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইখানা হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ এই ঈমানের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আল্লাহ দুনিয়ার জমিনে কোনো কিছুই চাই না গো আল্লাহ। আল্লাহ জান্নাতের খেদমত করার তৌফিক দান করো। বলেন দেখি, পিতা মাতার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আজকে আমরা অনেকেই আমাদের পিতা মাতার খেদমত করি না। খেদমত তো করি না, একটু যখন বার্ধক্য চলে যায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের পিতা এবং মাতা যখন বার্ধক্যে চলে যায়, কিসে চলে যায়? কথা বলেন, কিসে চলে যায়? বুঝে না, বয়স্ক হয়ে যায়। কি হয়ে যায়? বয়স্ক হয়ে যায়। তখন তোমরা তাদেরকে বোঝা মনে করিও না, কারণ তোমরা যদি তাদেরকে বোঝা মনে করো, তাহলে তোমরা যদি তাদেরকে বোঝা মনে করে তোমরা যদি ফেলে দাও, তাহলে তোমাদের কপালে জান্নাত জুটবে না, তোমাদের জন্য জাহান্নামের আগুন তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্যর কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময়ের কথা বলতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্যের কথা এজন্যই বললেন, বার্ধক্য যখন হয়ে যায় তারা তখন নিজের শক্তিতে কর্ম করতে পারে। কথা বলেন, কর্ম করতে পারে। বার্ধক্যে চলে গেলে তারা আর কর্ম করতে পারে না। কিন্তু দেখবেন আপনি আমি ছোট থেকে যখন বড় হই, আমাদের পিতামাতাগুলো যখন যুবক থেকে যায়, তারা যখন একটু বয়স হয়ে যায়, তারা আপনাকে আমাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করে সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়, ভালো ভালো খাওয়া আপনার আমার মুখে তুলে দেয়। কিন্তু যখন এই পিতামাতাগুলো যখন বার্ধক্য হয়ে যায়, তখন এই পিতামাতাগুলো আপনার আমার থেকে আপেল কমলা তো পাওয়া দূরের কথা, আপনার আমার থেকে শোয়ানোর জন্য একটা খাটও পায় না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে কি নাই? রহ রহ আজকে সমাজে হয়ে যাচ্ছে। অনেকে এরকম সন্তান রয়েছে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে কি নাই? এমন মানুষ আছে সমাজে, কম না বেশি? একবার বিয়ে করতে দেরি, বুড়া বুড়ি আলাদা হতে দেরি। এরে বোকার দল, কি বলবো। আজকে চিন্তা করলে কষ্ট হয় যে মা বাবাগুলো এত কষ্ট করে আপনাকে আমাকে বড় করে একটা বউয়ের জন্য সেই বাবা মাগুলোকে আলাদা করে দেয়। এরা বোকা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মা চলে গেলে কি বাবা মা পাওয়া যায়? বউ হারালে বউ পাওয়া যায়? যায়? বউ হারালে বউ পাওয়া যায়? চিৎকার বলে বলেন, বউ হারালে বউ পাওয়া যায়? ক্যামেরাম্যানেরা ঘুরেই দেখান, বউ হারালে বউ পাওয়া যায়। যারা যারা বলছে আজকে বাসায় যে খবর, কে কে বলছে? প্রজেক্টর কিন্তু চলতেছে, ভাবি চাষিরা কিন্তু দেখতেছে। কিন্তু কথা বলেন ঠিক কিনা? বউ হারালে বউ পাবেন আজকে দেখো। শুনে নাই? শুনছে কিন্তু দেখে নাই। ও বউয়ে নাই। আল্লাহ তাআলা তাড়াতাড়ি বউয়ের ব্যবস্থা করো, শীতকাল কিন্তু কেটেই যাচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আজকে যে পিতামাতা সারা জীবন আপনার আমার জন্য এত কিছু করে যায়, সেই পিতামাতাগুলো যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আপনার আমার কাছে বোঝা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন যখন মা বাবা একটু বুড়া হয়ে যায়, তখন বাপ একটু বৃদ্ধকালে কিন্তু মানুষের কিন্তু একটু কাশি বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একটু বুড়া বুড়িরা যদি ঘুকুর ঘুকুর করে যদি একটু কাশে, পাশের বাড়ি থেকে, পাশের ঘর থেকে হয় বউ বলে, না হলে বেটা বলে, শালা বুড়া মরতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? হে সন্তান, আজকে তুমি পাশের ঘর থেকে তোমার বাবার কাশির কারণে তোমার বাবার মৃত্যুর কামনা তুমি করো। আর তুমি ছোটবেলায় যখন তুমি ছোট ছিলা, তোমার বাবা তোমাকে, তুমি যদি অসুস্থ হয়েছ রাতের আধারেও তোমাকে ঘাড় করে হলেও তোমাকে হাসপাতালে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি অসুস্থ হয়েছ, বাবার পকেটে টাকা নাই, মানুষের কাছে ঋণ মাহাজন করে হলেও তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি লেখাপড়া করেছ, তোমার টাকা পয়সা, তোমার ফর্ম ফিল আপের টাকা হয় না, বাবা দেখবা হাজার মানুষের বাড়িতে কাজ কর্ম করে হলেও, ধার করে হলেও সেই ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর সন্তান যখন একটু বড় হয়ে যায়, একটু চাকরি পেয়ে যায়, তখন চোখগুলো উল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, হাসির খোরাক নয়, হাসির খোরাক নয়। আমি হাসির খোরাক দিতে আসিনি, বোঝানোর জন্য বলতেছি। আজকে বাবা মা গুলো আপনার আমার এত কষ্টে, দেখবেন ঠান্ডার কাল, দেখা যায় অনেকের বাবা মা অনেক জায়গায়। কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম, এক বুড়ি রাস্তার পাশে থুতুর করে কাঁদতেছে, তাকে একজন কম্বল দেওয়ার জন্য গেছে। বলছে, মা কেন রাস্তা ধারিতে আপনি এরকম ভাবে থুরথুর করে কাঁদতেছেন, কারণ কি? আপনার কি বাসায় কি থাকার জায়গা নাই, কম্বল নাই, কোনো কিছুই নাই? বলতেছে, বাবা আমার বাড়ির ভিতরে সবই ছিল, কম্বল আছে, খাট আছে, পালন রয়েছে,
কিন্তু এমন এক নিষ্ঠুর বৌমা আমার কপালে জুটেছে, যার কারণে আজকে আমার বাসায় থাকা পর্যন্ত আমার জন্য হারাম হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আজকে দুঃখ হয়, কষ্ট হয়। হে যুবক ভাই, একবার দিলের কানটা লাগিয়ে বুঝবেন, শুনবেন, এই বাবা মা গুলো আপনার আমার হচ্ছে জীবনের জন্য সম্পদ। এই বাবা মা গুলো যদি আপনার আমার জন্য যদি একবার হাত বুলিয়ে দোয়া করে, তাহলে দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সা আপনার আমার পায়ের নিচে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বাবা মা গুলো যদি আপনার আমার প্রতি যদি একবার নারাজ হয়ে যায়, তাহলে এই বাবা মা যদি আপনার আমার প্রতি যদি একবার নারাজ হয়ে যায় আর যদি বলে, আল্লাহ আমার সন্তান আমাকে যেরকম ভাবে কষ্ট দিয়েছে, আমার সন্তানকে তেরকম আল্লাহ তুমি কষ্টে রাখো, দেখবা তুমি 1000 টাকা উপার্জন করবা, এই স্ত্রীর জন্য তোমার মাকে তুমি বাড়ি থেকে বাইর করে দিলা, একদিন দেখবা এই স্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে তোমার মতো স্বামীকেও বাড়ি থেকে বাইর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অহরহ ঘটনা দেখেছি, হাজার হাজার টাকাওয়ালা দেখেছি, মৃত্যুবরণ করেছে, বাবার লাশ বাড়ির ভিতরে পড়ে রয়েছে, ছেলেরা স্ত্রীরা ধন সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?